ফ্রি কোর্সের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমরা গত পর্বে দেখেছিলাম ক্যামটাসিয়ার ইন্ট্রোডাকশন এবং ক্যামটাসিয়ার ইন্টারফেস সম্পর্কে এবং প্রজেক্ট সেটিং সম্পর্কে আমরা আগে দেখেছি। ওকে, সো আমরা আজকের ভিডিওতে দেখব ফাইল সেভ সেটিংস, সেটা আমরা দেখে নেব। ফাইল কিভাবে সেভ করতে হয়, তো আজকে আমরা ফাইল সেভের খুঁটিনাটি আমরা আজকে দেখব। আমার এই মিনি কোর্সটি আপনারা যদি ভালো করে দেখেন তাহলে ক্যামটাসিয়া রিলেটেড আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। সো আপনারা ভালো করে দেখবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করবেন, কোথাও যেন স্কিপ না হয়। ওকে, সো আমরা ক্যামটাসিয়াটা অন করে নিই। ক্যামটাসিয়া অন করার পর আমরা ক্যামটাসিয়ার ইন্টারফেস সম্পর্কে জানি, ইতিমধ্যে আমরা সেটা দেখেছি, এবং ক্যামটাসিয়ার প্রজেক্ট কীভাবে সেটিং করতে হয়, কোন ফ্রেমটা আমরা নিব, ফ্রেম সেটিং কীভাবে করতে হয় সেটা আমরা আগেই দেখে গেছি। ওকে, সো এখন আমরা দেখব হচ্ছে ফাইল সেভ কীভাবে করতে হয়। সো আমি আজকে বেসিকটা আপনাদের সাথে শেয়ার করব। বেসিক হচ্ছে আমরা এখানে ওয়ার্ড ফাইল যেভাবে আমরা সেভ করি, লাইক দ্যাট আমরা ওইটাও সেম ওয়ার্ড ফাইলের মতো করে সেভ করব। তো আমরা এখানে সেভে যদি ক্লিক করি তাহলে সেটা আমাদের সেভ হয়ে যাবে, এবং আমরা এটাকে সেভ দিই TSCPROZ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যামটাসিয়ার প্রজেক্টের একটা আপনার এক্সটেনশন। আমরা সেটাকে যদি ফুল অ্যাব্রিভিয়েশন যদি বলি তাহলে TS দিয়ে হচ্ছে টেকস্মিথ, C দিয়ে হচ্ছে ক্যামটাসিয়া, PROZ মানে হচ্ছে প্রজেক্ট, তার মানে হচ্ছে টেকস্মিথ ক্যামটাসিয়া প্রজেক্ট। ওকে, সো এই প্রজেক্টটা জাস্ট আমরা সেভ করে রাখতে পারবো, কিন্তু আমাদের যেই মূল ফাইলটি আমরা যেই কাজটি করব সেটা আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। তো আমরা এক্সপোর্ট প্রসিডিউরটা আমরা পরে দেখব, কিন্তু আমরা এখান থেকে আমাদের প্রজেক্ট ফাইলটি আমরা সেভ করে রাখতে পারবো। তবে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা টেকনিক শিখিয়ে দিব, যেটা আসলে কেউ শিখাবে না, ইটস এ প্রো টিপস, এটা আমি পরে দেখাবো। সেভ এজ যদি দিই সেক্ষেত্রে আমরা একই ফাইলকে আমরা বিভিন্ন অন্য নামে আমরা সেভ করতে পারবো, মানে আমরা দুবার সেভ করা, আমরা যতবার ইচ্ছে ততবারই সেভ করতে পারবো, নট অনলি 2 টাইমস। ওকে, সো এখানে আমি ফাইলটার নাম ডিফারেন্ট করে আমরা চাইলে এটাকে সেভ করতে পারি। ওকে, তবে এক্সটেনশন আপনারা অবশ্যই ঠিক রাখবেন, এক্সটেনশনের আগে পরে আপনারা কি দিবেন, নামটা চেঞ্জ করে নেবেন, নো প্রবলেম। ওকে, এ হচ্ছে অবস্থা। আচ্ছা, আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন সেভ অ্যান্ড সেভ এস দিয়ে দুটাই একই কাজ, প্রবলেমটা কোথায়? ওকে, প্রবলেম হচ্ছে আপনি যখন একবার সেভ করে ফেলবেন তখন যদি আপনি আবার সেভে ক্লিক করেন তাহলে আগের ফাইলটাই বারবার সেভ হতে থাকবে, মানে আপনি এই ফাইলে যতবার কাজ করবেন, যতবারই সেভ দিবেন ততবারই সেম প্রজেক্টটাই সেভ হবে। সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আপনারা চাইলে Ctrl+S দিয়েও শর্টকাট সেভ করতে পারবেন, এটা হচ্ছে শর্টকাট কি, এটা হচ্ছে একদম সেম ওয়ার্ড ফাইলে যারা কাজ করেন ওয়ার্ড ফাইলের মতোই, মানে মাইক্রোসফটের ওয়ার্ড ফাইলের মতো। ওকে, তাহলে সেভ অ্যান্ড সেভ এস আমরা বুঝে গেছি। আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে আপনাদের জন্য ক্যামটাসিয়া অনেক সহজ হয়ে যাবে। ফ্রিতে এর চেয়ে ভালো আর কিছু পাওয়া যায় না। ওকে, সো আমি আজকে ভিডিওটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আমরা প্রজেক্ট সেভ করার আরেকটা প্রো টেকনিক শেখাবো, সেটা হচ্ছে জিপ ফাইল। আমরা যদি জিপ ফাইল করে রাখি তাহলে আমাদের যেভাবেই ছিল একদম সেভাবেই সেভ হয়ে যাবে, এবং সেভাবে আমরা একদম হুবহু আমরা জিপ ফাইলটিকে আবার ইম্পোর্ট করতে পারবো। সো এই প্রসিডিউরটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। সো আজকে পর্যন্ত, টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।